টেলিভিশন। আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না? যিনি চুয়াডাঙ্গায় আছেন খারাপ লাগে না? জামালপুর আছেন খারাপ লাগে না? কুমিল্লায় আছেন খারাপ লাগে না? ব্রাহ্মণবাড়িয়া আছে খারাপ লাগে না? আপনি ওইটার জবাব নিতে চান, ওইটার প্রতিশোধ নিতে চান? আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এরা কোনো পত্রিকা না। এরা এই দেশের দুষ্কৃতিকারী, বিপ্লব চলছে, বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে। আইনগতভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো, কোনো কিছুই করে নাই। এবং প্রথম আলো, ডেইলি স্টার তার লোকজন সব ইউনূস সরকারের পিছনে আশপাশে বসা রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কাউকে চেনেও না ঠিক মতো। তো উনি মনে করছেন ভালো মানুষ, উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ, পড়াশোনা করেছে, ভালো বোধহয় ইয়ে করবে। কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে, এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে, সেটা তার ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না। তো তাদেরকে নিয়ে বসায় রেখেছে, তারা তাদের মতো করে কাজ করছে। অতএব আইনগতভাবে প্রথম আলো, ডেইলি স্টার এদের বিরুদ্ধে এরা কিছু করবে না। আমি একটা ডকুমেন্টারি